এটা তোমার অধিকার, কারণ হচ্ছে হলো যে ভক্তের এবং যে শিল্পী তাদের একটা মেলবন্ধন থাকে, যেটা এই ভিডিওটা থেকে অনেকে বুঝতে পারবে। সত্যি কথা বলতে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশেই আছি, জাস্ট একটু বিল্ডিং অথবা এরকম এরকম, কিন্তু ভালোবাসার দিকটা বলবো সেম অ্যাজ লাইক বাংলাদেশেই আছি। একবার ঘুরতেই আসবো ভাই ব্রাদার, যেহেতু তোমরা আসো ঘুরে যাবো একবার এসে। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি এমন একজনের সাথে দেখা করতে আসছি যিনি আমার আগে থেকেই পরিচিত। জাপানে আসছে একটা অনুষ্ঠান উপলক্ষে, যে অনুষ্ঠানটা জাপানে বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখে। আর এইরকম এক অনুষ্ঠানে আমার অনেক কাছের বড় ভাই, আর অনেকের অনেক প্রিয় একজন কণ্ঠশিল্পী। হয়তো আগে অনেক ভিডিওতে দেখছেন ওনাকে, আর ওনার ফেস দেখালে আর নাম বলার দরকার পড়ে না। উনি বাংলাদেশে ইয়াং যতগুলি শিল্পী আছে ওনাদের গুরু বলা যায়। ওনার হাতের মাধ্যমে যত বড় বড় শিল্পী আমার দেখা মতে ওনারা গড়ে উঠছে। আর বিশেষ করে এখন যে দেনা পাওনা থেকে শুরু করে যত সুন্দর সুন্দর নাটক সিনেমা হলতে দেখেন, সব নাটকে ওনার গান থাকে বেশিরভাগ সময়। তো এইরকম একজন শিল্পীর সাথে, আমার এইরকম একজন ভাইয়ের সাথে এখন আমি আছি। উনি আসছে জাপানে। আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ একটা পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান আছে, যেটা বাদল চাকলাদার আমাদের বড় ভাই উনি উনি আয়োজন করছে। ওই অনুষ্ঠানে উপলক্ষে এখানে আসছে। আমি ওনার সাথে সরাসরি কথা বলবো, দেখি উনি জাপান সম্পর্কে কতটুকু বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আশিক, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। রাইট। জাপান আসার পর আপনার কেমন লাগতেছে? আসলে অ্যাকচুয়ালি এটা তো অনেক ধন্যবাদ বাদল ভাইকে দিতে হয়, মিথিল আপুকে, এবং যারা যারা আসলে রুমিকে পছন্দ করেন অথবা বাংলা গান পছন্দ করেন। আর আমাদের সত্যি কথা বলতে যেটা, আমরা তো দেশেই থাকি, দেশের বাইরে যাওয়া মানে হচ্ছে আমাদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয় থাকে। বাঙালি ভাই ব্রাদার পাই, যেমন তোমাকে পাইলাম। এরকম যে দেশে যাই কেউ না কেউ থাকেন, কোথাও থাকে না যে বাঙালি নাই। সো এই জিনিসটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে যে আমরা পৃথিবীর সব দেশেই মোটামুটি ছড়াছড়ি আছি। ভাই জাপানে এসে তো আপনার অনেক ভক্ত দেখলাম, হ্যাঁ। দেখলাম আমি তো গতকালকে আসেন, আমি অনেকেই গতকালকে আসছে আপনার সাথে দেখা সাক্ষাৎ করছে, অনেকের সাথে আপনার আগে থেকে পরিচিত বা আপনার গান শুনে আগে থেকে ভক্ত দেখলাম। অন্যান্য শিল্পীর তুলনায় ইয়াং জেনারেশন যারা আছে মোটামুটি সবাই আপনার ভক্তই বলা যায়। তো জাপান এত দূর একটা দেশে এত মানুষের ভালোবাসা পেয়ে এটা কেমন লাগতেছে? অ্যাকচুয়ালি ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে হলো মানুষ আসলে মানুষকে কোনোদিন এক্সপ্রেস করতে পারে না, কিন্তু যে পারে সে হচ্ছে হলো মন থেকে ব্যাপারটা আই থিঙ্ক করে। তো তোমার আর আমার যে ব্যাপারটা অথবা ইয়ং জেনারেশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা অ্যাটাচ থাকি একজনের সাথে আরেকজন। ওইটি হচ্ছে হলো মূল মন্ত্র ভালোবাসার দিক থেকে। এরপর আসলে আমি কিছু দেখি না, ভালোবাসাটাই মূল, যার যাকে ভালো লাগে। ধন্যবাদ ভাই। আর আত্মীয়তার দিক থেকে জাপান তো আমি দেখলাম যে যত আমাদের বড় ভাই আপুরা ভাবিরা আছে তারা আপনার প্রচুর আত্মীয়তা করছে। কি বাংলাদেশের মতো মনে হয়েছে? না, অ্যাকচুয়ালি আসলে সত্যি কথা বলতে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশেই আছি, জাস্ট একটু বিল্ডিং অথবা এরকম এরকম, কিন্তু ভালোবাসার দিকটা বলবো সেম অ্যাজ লাইক বাংলাদেশেই আছি মনে হচ্ছে। আপনার সাথে আরেকজন সিনিয়র শিল্পী আছে আকি আলমগীর আপু। তো উনিও তো আপনার সাথে স্টেজে পারফর্ম করবেন। তো ওনার জন্য অনেক শুভকামনা। ওনার সাথে তো আমার দেখা হয় নাই, দেখা হবে কিনা জানি না। যাই হোক, আপনারা আবারও জাপানের দাওয়াত রইল। এই আপনি তো খুব তাড়াতাড়ি আবার বাংলাদেশে ব্যাক করবেন, আবার আসবেন। এবারে তো শু করার জন্য আসছেন আরেক বাড়িতে আমার বাসায়, আর আমি আপনাকে নিয়ে ঘুরে দেখাবো। আমি গুলমাতে থাকি জাপানে, ওইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, টোকিওতে আছে। আপনার দীর্ঘ সময় নিয়ে আসবেন, আপনাকে দেখাবো ওই সব জায়গাগুলি। জাপানে আরো কিছু কিছু কালচারগত দিক আছে, ওইগুলো দেখাবো ইনশাল্লাহ। আমিও ওয়েট করছি, একবার ঘুরতেই আসবো ভাই ব্রাদার, যেহেতু তোমরা আসো ঘুরে যাবো একবার এসে। আর ঢাকা গেলে তো আপনার সাথে ইনশাআল্লাহ অবশ্যই কথা হবে। আর খুবই ভালো লাগছে। আমি মোটামুটি অনেক দূর থেকে আসছেন, গুলমাখান থেকে আসছে এখানে ভাইয়ের সাথে শুধু দেখা করার লাগা। ভাই আগে পরিচিত থাকায় আগেও কথা হয়েছে। তো আমি বলবো এটা তোমার অধিকার, কারণ হচ্ছে হলো যে ভক্তের এবং যে শিল্পী তাদের একটা মেলবন্ধন থাকে, যেটা এই ভিডিওটা থেকে অনেকে বুঝতে পারবে। ভক্তের সাথে পূর্ব পরিচিত হইলেও ভক্ত এমন একটা জিনিস যে লালন করে বুকে, আর আমরাও ভক্তদের লালন করি, যেরকম তুমি দেখো। হ্যাঁ, ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগছে। আপনি এত বিজি থাকার পরে আমাকে অনেক সময় দিচ্ছেন। ইনশাল্লাহ পরবর্তী বাংলাদেশে গেলে আবার দেখা হবে। আর জাপানে আসছেন, সুন্দর মতো শেষ শুরু করেন, আবার বাংলাদেশে আপনার ফ্যামিলির সাথে সুন্দরভাবে ফিরে যান, এই দোয়া করি। ইনশাল্লাহ আবারও কালকে তো মেলা, কালকে আবার যদি সুযোগ থাকে কালকে হয়তো আবার ভিডিওতে আপনাকে পাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।